আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। সকালবেলা অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি, তারপরে চলে আসলাম ঘরের কাজকর্ম করার জন্য। তো আজকে কি কাজ করি সব কিছু আপনাদের সাথে একটু একটু শেয়ার করব। শুরু করে দিয়েছি কাজ। দেখতেই পাচ্ছেন এখানে আমি চলে এসেছি আমার বড় ছেলের রুমে। তো ওর রুমটা আগে গুছিয়ে দিলাম, তার আগে কিন্তু আমি আমার বেড গুছিয়ে নিয়েছি, সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো এইভাবে ধীরে ধীরে সমস্ত কাজগুলো আমি সেরে নিব আর আপনাদের সাথে টুকটাক সব কিছু শেয়ার করার চেষ্টা করব। যতই চেষ্টা করি না কেন কিন্তু সারাদিনের কাজকর্ম শেয়ার করা কোনোভাবেই সম্ভব না। কারণ এত কাজকর্ম যদি ক্যামেরাতে করতে যাই তাহলে নিজে তো করতে পারবোই না, তার উপরে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর আপনাদের দেখতে ভালো লাগবে না। সে কারণে আমি কিন্তু কিছু কিছু অংশ আপনাদের সাথে আর কি শেয়ার করে থাকি। তো এই তো দেখতেই পাচ্ছেন একটা বেড গুছিয়ে দিয়ে তারপরে চলে আসলাম আরও একটা রুম গুছিয়ে নিতে। এখানে আমার কিন্তু বাটিকের চাদর বিছিয়েছি। এই চাদরগুলো বেশ কিছুদিন আগের কেনা, তবে এখনও পর্যন্ত খুবই সুন্দর আছে, কালার এবং সব কিছুই নষ্ট হয়ে যায়নি। 10 থেকে 12 বছর হয়ে গেছে এই চাদরগুলো। তো অনেক দিন হয়েছে বিছানার বেড কভার আসলে কেনা হয় না। দেখি আস্তে ধীরে 2-1টা চাদর আমার কিনতে হবে। দেখা যাক কখন সুযোগ সুবিধা পাই তখন যেয়ে কিনে আনবো। যাই হোক, দেখতে দেখতে কিন্তু ঘরবাড়ি গুছিয়ে নিলাম। তারপরে তো রয়ে গেছে রান্নাবান্না, তো সেগুলোও আজকে হালকা পাতলা রান্না করব আর আপনাদের সাথে একটু শেয়ারও করব। ঘরের কাজকর্ম মোটামুটিভাবে গুছিয়ে রেখে শুধুমাত্র বুয়ার কাজগুলো বাকি রেখে আমি চলে আসলাম রান্নাবান্না করতে। কারণ ওই কাজগুলো গুছিয়ে গাছিয়ে না দিলে বুয়া কিন্তু সুন্দরভাবে ঘর আসলে পরিষ্কার করতে পারে না। বুয়াদের কাজের উপরে সবসময় নির্ভর করে থাকলে কিন্তু আমাদের চলে না। তো আমরা কিন্তু আমাদের নিজের হাতেই কাজগুলো করে নিতে হয়। এদিক থেকে মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে, ডাল আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। এখন ডালটা আমি বাগার দিয়ে নিলাম। তো বাগারে আমি রসুন আর পেঁয়াজ দিয়ে থাকি, আর কিছুই আসলে আমি দিই না। ইচ্ছে করলে তেজপাতা জিরা ফোড়ন দেওয়া যায় বা সেই সাথে শুকনো মরিচ, কিন্তু আমরা অত ওইভাবে আমার দেওয়া হয় না। যাই হোক, এখানে আমি ছোটো মাছ রান্না করব, তার জন্য বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। আজকে শুধু পেঁয়াজ আর টমেটো দিয়েই মাছটা চচ্চড়ি করে নিব। আর ছোটো মাছ কিন্তু একবারে পুরা করে রান্না করলে একটা সেন্ট আসে ভালো, সেরকমভাবে রান্না করলেই কিন্তু আমরা পছন্দ করি। মাঝে মধ্যে আমার একটু আলসামির কারণে আমি কিন্তু একটু ঝোল রেখে নামিয়ে ফেলি, তখন আর সেই দিন খাওয়াটা আসলে ওইভাবে জমে ওঠে না। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো গরু মাছ দিয়ে দিলাম। তো রান্নাবান্না তো মোটামুটি শেষ হয়ে গেছে ওদিক থেকে। আর এদিক থেকে দেখতেই পাচ্ছেন ধুমসে বৃষ্টি শুরু হয়ে গেল। তো আজকের ভিডিওটা কিন্তু আমার শুক্রবারের করা ছিল। তো এই শুক্রবার দিন জুমার নামাজ যখন সবাই পড়তে আসে তখন কিন্তু বৃষ্টি আসে। দেখেন মানুষের কত আগ্রহ নিয়ে নামাজ পড়ে, বা মানুষের ইমান আমান কত শক্ত বা মজবুত। বৃষ্টি নেমে পড়েছে, তারপরেও কিন্তু মানুষ নামাজ ছাড়ে নাই। যারা দাঁড়িয়ে পড়েছিল সুন্নত 2 রাকাত নামাজ পড়ার জন্য, তারা কিন্তু ঠিকই এখানে পড়তেছে। আর যাদের অলরেডি পড়া হয়ে গেছে বা যারা পড়ে নাই, তারা কিন্তু বৃষ্টির কারণে মসজিদের ভিতরে বা বাসার গ্যারেজের ভিতরে ঢুকে গিয়েছিল। একেবারেই আমাদের মহল্লার ভিতরে এই মসজিদটা, তো অনেক মানুষ হয়, প্রায় এই দিক ওই দিক গলি সমস্ত সব কিছু ভরে যায়। যাই হোক, সবাই নামাজ পড়তে চলে গেছে। আসার আগে আমি কিন্তু রান্না কমপ্লিট করেছি এবং ডাইনিং টেবিল এখন রেডি করে নিব। আর এদিক থেকে দেখেন আমার বারান্দা দিয়ে গাছপালা কিন্তু একেবারে হাত দিয়ে ধরা যায়। তো আমি আজকে একটু ধরে দেখালাম। সব সময় তো এমনিতে আপনাদের সাথে শেয়ার করি, আর অনেক বাতাস ছিল সে কারণে একটু ধরেও দেখালাম। তো বারান্দা থেকে চলে এসে এখন কিন্তু আমি ডাইনিং খাবার রেডি করে দেব। ভাত বাড়তে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন রান্নাঘরে এমন একটা পরিস্থিতি যে সুন্দরভাবে ক্যামেরা ফিট করে যে আপনাদের সাথে একটু
বাড়া বা রান্নাবান্না শেয়ার করব সুন্দরভাবে, সেটা কিন্তু আমার জায়গা নেই। রান্নাঘর যে একেবারে ছোট সেটা আমি বলবো না, তবে স্পেস উপরে সুন্দর করে তৈরি করে নিই। আর এখানে যতটুকু স্পেস আছে অনেক উঁচু, এর কারণে কিন্তু একেবারেই সুবিধা না রান্নাঘরে কোনো কিছু আপনাদের সাথে টিপটপভাবে শেয়ার করা। যাই হোক, যেভাবে আছি যেমনই আছি খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ, এতে আমি খুশি। তো এখন কিন্তু খাবারগুলো দিয়ে দিতে গেলাম ডাইনিংয়ে। তো চচ্চড়িটা বেড়ে নিলাম, এখন হলো সবাই নামাজ পড়ে এসে একসঙ্গে খাবারটা খেয়ে নেবে। তো আজকে হলো পাতলা ডাউল রান্না করেছিলাম। যেদিন মিষ্টি কুমড়া ভাজি হয় আমাদের বাসায় সেদিন কিন্তু পাতলা ডাউলটা আমি রান্না করি। এই তো দেখতেই পাচ্ছেন ডাউল খাবার সমস্ত সব কিছুই কিন্তু ডাইনিংয়ে নিয়ে এসেছি। অলরেডি খাবার কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে, সবাই নামাজ পড়ে চলে এসেছে। এখন আমি হলো প্লেট বাটিগুলো সুন্দর করে ধুয়ে নিব। আর এইভাবে সাথে সাথে কাজকর্ম করে না রাখলে পরবর্তীতে কিন্তু অসুবিধা হয়। আর খাওয়ার একেবারে পরেই যে চলে এসেছি ধোয়া পাতলা করার জন্য, সেটা কিন্তু না। কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপরেই কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে এসে আগে দুপুরের খাবার খেয়েছিলাম, সেই প্লেট বাটিগুলো ধুয়ে নিলাম, রান্নাঘর পরিষ্কার করে তারপরে ভাবলাম যে বিকেলের জন্য একটুখানি পাস্তা রান্না করে নিই। তো এই পাস্তাগুলো কিন্তু আসলে বাহিরের ছিল, মানে ইটালিয়ান ছিল, অনেক আগেই আনা ছিল আমার বাসায়, কিন্তু ছেলেরা ওইভাবে ঘরের নাস্তা বানানো এখন আর খাওয়া হয় না। কারণ ছেলেরা যদি একেবারে ছোট থাকতো তাহলে কিন্তু হয়তো ঘরের খাবারই খেত। যেহেতু ছেলেরা বড়, সবসময় বিকেলবেলা বাসাতে থাকেও না, ওইভাবে বিকেলবেলা নাস্তাটা আমাদের আসলে খাওয়া হয় না। আর যেহেতু আমি একা থাকি সে কারণে একার জন্য অত ওইভাবে কিন্তু তৈরি করাও হয় না। যাই হোক, এখানে পাস্তা অনেকক্ষণ সিদ্ধ করে নিলাম, কারণ এই পাস্তাগুলো সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে। তো কিছুক্ষণ আগে পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি, তারপরে হালকা একটুখানি নুডলস দিয়ে দিলাম, এতে করে ভালো হয়। আর এই যে রান্না করার জন্য সমস্ত সব কিছু এখানে আমি গুছিয়ে নিয়েছি। অত বেশি ডিম আসলে বাসায় ছিল না, আর আজকেই নাস্তা তৈরি করতে চলে আসলাম রান্নাঘরে। তো একটা ডিম দিয়েই তৈরি করে নেব নাস্তাটা। যাই হোক, এখানে কিন্তু আমি টমেটো দিয়ে দিলাম। পাস্তাতে টমেটো দিলে কিন্তু খুবই ভালো হয় এবং পাস্তা রান্নাও মজা হয়। যাই হোক, এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিলাম, আর সেই সাথে হলো টমেটো সস দিয়ে দিলাম। আমার কাছে আর অন্য ধরনের কোনো সস ছিল না, সে কারণে আমি কিন্তু দিতে পারলাম না। যাই হোক, নুডলসগুলিও দিয়ে দিলাম। এইভাবে আমি ঘরোয়া মশলা দিয়ে আজকে পাস্তাটা রান্না করে নিলাম। আর রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, তবে যেভাবে রান্না করি না কেন খুব ভালো হয়েছিল খেতে, আমরা সবাই মজা করে খেয়েছি। তো ভাবলাম আরও এক প্যাকেট মশলা দিয়ে দিলে মনে হয় ভালো হয়, সে কারণে আরও এক প্যাকেট মশলা আমি এখানে পরবর্তীতে দিয়ে দিলাম। অলরেডি হয়ে গেছে আমার রান্না, এখন আমি পাস্তাটা রেডি করে নেব। তবে খাবার যখন খাবো তখন একজন কিন্তু বাইরে চলে গেছে অলরেডি, কারণ সে খাবে না। এখানে আমি ছোটো ছেলের জন্য রেডি করে নিলাম, আর আমি হয়তো পরবর্তীতে খাবো, এখন আর আমার খাওয়া হবে না। তো আর কি করার, আসলে ওইভাবে এই নুডলস বা বিভিন্ন রকমের জিনিস আমাদের আসলে খাওয়া হয় না। তো ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো কথায় হয়ে থাকে। আর এখানে পাস্তাটা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।